হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা দেখব কিভাবে লাইন দিয়ে টেক্সট লিখতে হয়। দেখতে পাচ্ছেন এখানে রবিবার লিখেছি আমি, যেখানে কিনা প্রচণ্ড লাইন দেখতে পাচ্ছেন, অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন, যেটি কিনা অনেক ক্রিয়েটিভ একটি টেক্সট এবং খুবই ট্রেন্ডি একটি ব্যাপার, যেটি কিনা আপনি টাইপোগ্রাফি হিসেবে আপনার যে কোনো পোস্টারের একটি টাইটেল বানাতে পারেন বা কোনো টাইপোগ্রাফি লিখতে পারেন, বিভিন্ন ধরনের কিছু হতে পারে, যেটি কিনা খুবই সহজ একটি উপায়। তো চলুন আজকে শিখি কিভাবে এটি তৈরি করতে হয়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন। এরকম নতুন নতুন অনেক টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হব আপনার সামনে, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে সবার আগে এই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। সো প্রথমে ফাইলে গিয়ে আমি নতুন একটি ক্যানভাস বা আর্টবোর্ড যেটাই বলেন না কেন নিয়ে নিচ্ছি, যেটি কিনা আমার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হতে পারে। তো এটি যে কোনো মাপেরই হতে পারে, বাট আমি একটি ডেমো হিসেবে এটি নিচ্ছি। তো কালার মোড CMYKতে রাখবেন, যাতে করে আপনি প্রিন্ট আউটের সময় আপনার ঝামেলা না হয়। তো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটি আর্টবোর্ড পেয়ে যাবেন, যেটি কিনা স্কোয়ার শেপের। এখন কাজ হচ্ছে যে একটি সার্কেল নেওয়া। সার্কেল কীভাবে নিতে হয় আমরা সবাই জানি, আবার বলে দিচ্ছি। এখানে আমরা শেপ টুলে যাব, যেখান থেকে ইলিপস টুল, আপনি কিবোর্ড থেকে এল প্রেস করলেও ইলিপস টুলটি পেয়ে যাবেন। তারপরে এখানে ছোট্ট একটি ইলিপস আমি শিফট প্রেস করে বা সার্কেল আমি শিফট প্রেস করে এঁকে নিলাম। দেখুন অনেক ছোট। তো এটিকে এখন আমার জাস্ট প্রপারলি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। সেটার জন্য আমার কি করতে হবে, এখানে অ্যালাইনের এই অংশটি পাবেন এবং এখান থেকে একটি ছোট্ট মেনু, যেটা কিনা অ্যালাইন টু আর্টবোর্ড লেখা থাকবে। এটি ক্লিক করার পরে লেফট টু রাইট এবং টপ টু বটমে আমি এটি বসিয়ে দেবো। এটি হচ্ছে আমার একটি সার্কেল হয়ে গেল। এখন আমি এই সার্কেলটিকে জাস্ট কপি করছি, Ctrl+C এবং Ctrl+F, এবং এটিকে একটু বড় একটা সার্কেল বানাবো। সো শেপে যাচ্ছি, শেপে যাওয়ার পরে এখানে লিঙ্ক আপ করে দেব এবং এখানে আমি 9 ইঞ্চ করে দিচ্ছি, 9 ইঞ্চ বাই 9 ইঞ্চ। সো 9 করে দেওয়ার পরে এখানেও 9 করে দিচ্ছি, দেন ওকে প্রেস। সো 9 ইঞ্চ এবং একটি বড় সার্কেল পাচ্ছি। সো এই দুটোকে সিলেক্ট করব। এখানে আমার অবশ্যই মনে রাখতে হবে যে আমার ফিল কালার অফ থাকবে, তাহলে আমি এই সার্কেলটি দেখতে পাবো। তো বুঝতেই পাচ্ছেন যে এই দুটিকে আমি সিলেক্ট করে এখন এখানে অনেকগুলো সার্কেল আমি বানাবো। কীভাবে বানাবো, দুটিকে সিলেক্ট করছি, তারপর অবজেক্টে যাব, সেখান থেকে ব্লেন্ডে যাব এবং মেক ব্লেন্ড। সো এটা করার পরে আবার আমি অবজেক্টে যাব, সেখান থেকে আবার আমি ব্লেন্ডে যাব। এখন এখানে থেকে ব্লেন্ড অপশনসে যাব এবং তারপরে যেই কাজটি করব, এখানে দেখবেন একটি অপশন পাবো, এখানে স্পেসিফাইড স্টেপস, কতগুলো হচ্ছে আপনার স্টেপস হবে সেগুলো, এবং প্রিভিউতে ক্লিক করে দেবো। এবং এখান থেকে যদি আমি স্টেপসগুলো সংখ্যা বাড়াই তাহলে দেখুন যে এরকম আমি শেপ পাবো। সো 45 বা 40 মতো আমি রাখতে পারি, তারপর ওকে করে দিচ্ছি। এখন আমার এটুকুর কাজ শেষ। এখন আমাকে লিখতে হবে, যে লেখাটা হচ্ছে রবিবার, যে লেখাটি আমি লিখবো যে কোনো একটি ফন্ট দিয়ে যদি আমি লিখি, আমি টেক্সট টুলে যাচ্ছি। তো আমি এটিকে একটু বড় করে নিই, তারপরে যে কাজ করব F12 প্রেস করব, যাতে করে আমার বাংলা লেখা অন হয়ে যায়। তারপর আমি লেখা শুরু করছি, রবিবার। সো রবিবার লেখা হয়ে গেল। এখন আমাকে একটি ফন্ট চুজ করতে হবে, যেই ফন্টটা কিনা একটু ক্রিয়েটিভ টাইপের হবে। তো আমি এখানে অখণ্ড বাংলা ফন্টটি নিয়েছি, এটির আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। সো এখানে আমার অখণ্ড বাংলাটি আছে এবং এখান থেকে বোল্ডটি নিয়ে নিচ্ছি এবং একটু বড় করে নিই, রবিবার হয়ে গেল। এখন যে কাজটি করব, এইখানে রবিবারটিকে আমি এই জায়গা থেকে মানে মিডল থেকে শুরু করব এবং এখানে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসব। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমার সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, সেখান থেকে এক্সপান্ড করে দেব। এরকম একটি বক্স আসবে, সবগুলো ফিল এবং অবজেক্ট এবং স্ট্রোক সব কিছু দেওয়া থাকবে এবং ওকে করে দেব। তারপরে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে যদি এখানে পেতে চান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার অথবা শিফট Ctrl+F9 আপনাকে প্রেস করলে পাথফাইন্ডারটি চলে আসবে। এখান থেকে দেখবেন এখানে একটি অপশন পাওয়া যাবে আউটলাইন। সো আমি আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পরে আমার কাজ মোটামুটি শেষ। এখন যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমার কিছু ডিলিট করতে হবে এবং কিছু অ্যাড করতে হবে। সো রাইট প্রেস করে আমি আনগ্রুপ করে দিচ্ছি এই জিনিসটাকে। আমার লাইন অলরেডি চলে আসলো। এখন দেখুন এখানে কিছু এক্সেসিভ লাইন চলে এসেছে, যেগুলো কিনা কার্ভ লাইন না, একটু স্ট্রেট লাইন। সো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার পরে আমি জাস্ট এখান থেকে এটিকে ডিলিট করে দেবো। সো যেহেতু এটি আমার লাগবে না, সো সেহেতু আমি স্ট্রেট লাইন রাখবো না। এখানে সব আমার হচ্ছে একটু কার্ভ টাইপের লাইন, যেটি কিনা সার্কেলের অংশ। সো দেখতেই পাচ্ছেন
যে সার্কেলের অংশ প্রতিটি হচ্ছে একটু কার্ভ হয়ে এসেছে। সো স্ট্রেট লাইন রাখলে কার্ভ লাইনের সাথে জিনিসটি মানাবে না। সো ম্যাচিং করার ক্ষেত্রে আমার এই জিনিসটি করতে হচ্ছে, যাতে করে আমার স্ট্রেট লাইনগুলো ডিলিট করে দিই। সো ধরে ধরে সব স্ট্রেট লাইন আপনারা ডিলিট করে দেবেন। তারপরে যে কাজ করতে হবে সেটি একটু ধৈর্য সহকারে করতে হবে, সেটি হচ্ছে প্রতিটি কার্ভ লাইন আপনাকে ধরতে হবে, ধরার পরে গ্রুপ করে ফেলতে হবে। তাহলে আপনার যে সুবিধাটি হবে, এগুলোকে আপনি আপনার একটি শেপের মধ্যে আনতে পারবেন। সো এই কয়েকটি লাইন আমি আগে সিলেক্ট করে নিচ্ছি, তারপর যাব হচ্ছে আমি স্ট্রোকে যাওয়ার পরে আমার এটিকে রাউন্ড করে নেব এবং এটির কর্নারগুলো রাউন্ড করে দেব। সো করার পরে এখান থেকে আমি স্ট্রোকের থিকনেস বাড়াতে থাকবো। সো আমি যদি স্ট্রোক থিকনেস বাড়াই তাহলে এই যে এটি আমি এরকম রাউন্ড টাইপের পেয়ে যাচ্ছি। সো বাকিগুলো একইভাবে ধরে আপনাকে অবশ্যই এগুলোকে করে দিতে হবে একই রকম। সো একই রকম করবেন কিভাবে, আই প্রেস করবেন কিবোর্ড থেকে। সো বাংলা অন আছে, তখন কিন্তু আই প্রেস করলে আসবে না, বাংলাটি অফ করে নিন, অবরুটি, তারপর আই প্রেস করে এখান থেকে ধরুন, তাহলে দেখুন চলে আসছে। তো এইভাবে সবগুলোকে ধরে ধরে আপনার হচ্ছে একটি করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে এখানে যে জিনিসটি করতে হবে সেম করে দিতে হবে। সো আই প্রেস করে করছি, তারপর সবগুলোকে সিলেক্ট করছি, এইভাবে ধরে ধরে সবগুলো সিলেক্ট করতে হবে। এখানে একটু আপনাকে এফোর্ট দিতে হবে, তার মানে একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে। তো আমি একটু ফরওয়ার্ডে যাচ্ছি, কারণ এগুলো সবগুলো সিলেক্ট করতে একটু সময় লাগবে। সো দেখতেই পাচ্ছেন সবগুলো আমার সিলেক্ট করা শেষ। এখন এগুলোকে গ্রুপ করে আলাদা করে ফেলতে হবে। সো এই কাজটি হচ্ছে আপনাকে ধরে ধরে করতে হবে। সো যখন আপনি সিলেক্ট করছিলেন তখন একটা একটা করে গ্রুপ করে ফেলতে পারেন। আমি সবগুলো ধরে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি, যাতে এবং এটিকে সরিয়ে নিয়ে আসবো। সো এখানে একটি লাইন বাদ পড়েছে, আমি বারবার বলছিলাম যে লাইন যাতে বাদ না পড়ে। সো এটিকেও আমি ধরে গ্রুপ করে দিলাম, নিয়ে আসলাম। দেখুন এখানে আর কোনো লাইন বাদ পড়েছে কিনা। এখানে এক্সট্রা কিছু লাইন চলে এসেছে, এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দেব। যদি ভিতরে ঢুকে এটাকে ডাবল ক্লিক করার পরে এবং এটিকে আমি বাদ দিয়ে দিতে চাই। সো এটি এখান থেকে বাদ চলে যাবে। এখন আসুন এটি বাদ চলে যাবে। তো দেখুন এই জায়গাটি একটু ফাঁকা লাগছে এবং এখানে একটু ফাঁকা আছে। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটি লাইন আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি, এটিকে নিয়ে, এবং এটিকে জাস্ট এটার মতো করে ঘুরিয়ে দিতে পারি। সো এখানে রোটেশন অপশনটি আসবে, তো এখানে এটি ফিল আপ হয়ে গেল। এবং সেম জিনিস আমি কপি করে রাখি এবং এই জায়গায় হচ্ছে আপনার এখানেও জিনিসটি ফাঁকা লাগছে। সো আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম এবং সেমভাবে এই কার্ভটিকেও এটার সাথে মিলিয়ে দেব। সো দেখুন এখন কিন্তু জিনিসটা ভরাট লাগছে। তো এটিকে ঠিকমতো রোটেট না করতে পারলে কিন্তু জিনিসটা একটু বেমানান লাগবে। তো এটি অবশ্যই একটু ধরে ধরে ধৈর্য সহকারে করবেন, কারণ আমি বারবারই বলি যে ক্রিয়েটিভ কাজ খুবই ধৈর্যের কাজ। আপনি যদি একটু ধৈর্যচ্যুতি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি নষ্ট হতে পারে। সো সময় নিয়ে কাজটি করুন যাতে করে এটি ঠিকঠাক হয়। ওকে, তারপর আসুন এখানে, তো আপনি চাইলে এখানে ছোটো কয়েকটা অ্যাড করে দিতে পারেন। সো এখানে এই জিনিসটিকে আমি কপি করে নেব, কন্ট্রোল সি মানে কপি, আমি এর আগে বলেছি কন্ট্রোল ভি। তো এটিকে নিয়ে আসলাম এখানে, সম্পূর্ণ জিনিসটাকে আমি আবার সিলেক্ট করছি, রাইট প্রেস করে হচ্ছে আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপ করে ফেলুন আপনি। ঠিক আছে, এই ছোট এটি ভালো লাগছে, তো এটিকে আমি এখানে নিয়ে আসছি। সো হয়ে গেল রবিবার। এবং এখানেও সেমভাবে আপনি এইটি কপি করে দিতে পারেন। সো এটিকে কপি করে এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এটি ফুলফিল লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার রবিবার লেখাটি হয়ে গেল। তো এই জিনিসগুলো আমার আর লাগছে না, আমি সব ডিলিট করে দিচ্ছি। এবং এখানে আমি একটি ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, যেটি কিনা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং এটিকে আমি জাস্ট ফিল কালার করে দিলাম এবং অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইন টু দ্য আর্টবোর্ড, টপ টু বটম এবং লেফট টু রাইট সব কিছু করে দিলাম। তারপরে এই যে রবিবার লেখাটি আছে, এটি স্ট্রোক, এটি কিন্তু স্ট্রোকে আছে এখন। সো স্ট্রোকে থাকার কারণে আমাকে স্ট্রোকের কালার চেঞ্জ করতে হবে, বা আমি ইয়েলো কালার বা
অ্যাশ কালার বা অফ হোয়াইট কালার দিতে পারি। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি মানে গ্রুপ করে ফেললাম এবং এটি মাঝখানে নিয়ে আসলাম এবং উপরের লেয়ারে নিয়ে আসলাম। কিবোর্ডের শর্টকাটগুলো খেয়াল করুন, স্ক্রিনে দেখাচ্ছে সেগুলো। সো এটির স্ট্রোক থিকনেস একটু বাড়িয়ে দিচ্ছি। এই আমার টেক্সট হয়ে গেল। সো দেখুন এইভাবে আপনি আপনার মতো করে টেক্সটগুলো সাজাতে পারেন সেমভাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন নতুন এরকম অনেক টিউটোরিয়াল আমাদের আসছে আরও। আর যদি আপনি পুরানা হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন যদি, তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে কমেন্টে করতে পারেন। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আমি AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে, কথা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই।